আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আমি তোমাদের বোন কোহিনুর। তো আজকে সারাদিন কি কি করি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো। আর বাহিরে একটু হচ্ছে শব্দ হচ্ছে, মানে লিফটের কাজ চলছে। লিফটের পাশেই হচ্ছে আমার বাসা, মানে আমার রুমটা আর কি। তো ওখানে কাজ চলছে একটু শব্দ আসছে। তো তোমরা কিছু মনে করো না, তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো। তো চলো কি কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে হচ্ছে আমার মানে অনেক দিনই আর কি শাক খাইতে মন চাচ্ছে। তো এগুলা হচ্ছে হেলাঞ্চি শাক আর কলমি শাক, দারোয়ান আঙ্কেল দিয়ে হচ্ছে মানে আনাইছি আর কি। তো এদিক ফাঁকা জায়গা আছে যেহেতু, তো এই শাকগুলা হয়েছে। তো আঙ্কেলে বললাম, তো আঙ্কেল হচ্ছে উঠাই আনে দিছে অনেক বড় বড়, মানে ছেলে মানুষের যা কাজ। তো নিয়ে আসি দিছে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো মানে কাঁচি নিয়ে গেছিল, তো কাঁচি দিয়ে হচ্ছে কেটে কেটে নিয়ে আসছে। তো আমি এখন হচ্ছে বসে পড়ছি বাসার জন্য। শাকগুলা কিন্তু অনেক ভালো। আর এই হেলাঞ্চি শাক আর কলমির শাক এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে। দেশ গ্রামে যদিও এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আঙ্কেল হচ্ছে ওই ফাঁকা এক প্রজেক্টের ওখানে হয়েছে আর কি। তো ওখান থেকেই নিয়ে আসি দিছে। তো আমি হচ্ছে বসে পড়ছি বাসার জন্য। ছোট ছোট করে বেছে এখন রেখে দিব, যেহেতু বাবুরও কালকে হচ্ছে স্কুল নাই, মানে বাবুর পরীক্ষা শেষ, স্কুলটাও ছুটি হয়ে গেছে। তো সকালে রান্না করব, এই কারণে আর কি বেছে রাখছি, বেছে ফ্রিজে রেখে দিব। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার হচ্ছে শাকগুলা সুন্দর করে বেছে নিছি। এই তো শাকগুলা কিন্তু সুন্দরভাবে বাছা হয়েছে, সুন্দরভাবে শাকগুলা বাছা হয়েছে। আর এই তো পলিথিন, তো এখন হচ্ছে এই পলির মধ্যে শাকগুলা সুন্দর করে রেখে দিব, কারণ হচ্ছে ফ্রিজের মধ্যে ভালো থাকবে। আর শাকগুলা যেহেতু সকালে ভাজি করব, তো এইভাবে হচ্ছে পলিথিনের মধ্যে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো শাকগুলাও ভালো থাকবে, টাটকা থাকবে। ঠিক আছে। তো আমার হচ্ছে কালকে যে শাকগুলা হচ্ছে বেছে ফ্রিজে রাখছিলাম, তো এই শাকগুলো হচ্ছে এখন বের করে নিছি। তো বের করে এখন এটা হচ্ছে ধুবো। তো সকালেই হচ্ছে আর কি রান্না করব, ভাজি করব আর কি শাকগুলা। তো এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার হচ্ছে শাকগুলা 7 থেকে 8 বার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এইদিকে এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কেটে নিছি। তো এখন হচ্ছে এটা আমি চুলার পরে যে কড়াই দিয়ে দিছি, তো এটার মধ্যে হচ্ছে এখন শাকগুলা দিয়ে দিব। তো আমি হচ্ছে কড়াইয়ের উপরে শাকগুলা দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলা দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বসিয়ে দিছি। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, এখন শাকটা ভাজি করি, তারপরে আবার শেয়ার করব। তো আমার হচ্ছে সকালের জন্য আলু ভর্তা করেছি, আর এইদিকে এই যে শাকগুলো ভাজি করেছি, হালকা পাতলা সকালের জন্য আর কি রান্না বান্না করছি। তো আলু ভর্তা আর শাক ভাজি, এটাই ছিল আজকে হচ্ছে আমাদের সকালের রান্না। তো আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসছি রুমে। আর কি রান্না বান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজ 2টা দিন মনটা অনেক খারাপ লাগছে, কারণ ফেসবুকে ইউটিউবে ঢুকলেই হচ্ছে শুধু মানে চোখের সামনে একটা নিউজই ভাসছে। মাইলস্টোন কলেজের এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখে নিজের কাছে অনেক খারাপ লাগছে, নিজের চোখের পানি চলে আসছে। যার সন্তান হারাইছে সে মাই বোঝে যে সন্তান হারানো কতটা কষ্ট। তো কতটা যে কষ্ট করছে বাচ্চাগুলা দেখে নিজের অনেক খারাপ লাগছে। আর যখন এই অ্যাক্সিডেন্টটা হয়, তো আমার বোনের বাসার পাশেই আর কি স্কুলটা, তো তখন হচ্ছে আমার বোন আমাকে ফোন দিয়ে বলে, বাট আমি নিউজে হচ্ছে লাইভে গিয়ে দেখি যে হচ্ছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট। তখন থেকেই নিজের কাছে এতটা পরিমাণ খারাপ লাগছে বলে বোঝানোর মতো না। তো আমিও তো একজন মা, মানে মা যে বোঝে সন্তান হারানো কতটা কষ্ট।
তো যারা হচ্ছে এত বড় একটা ক্ষতির মুখোমুখি হয়েছে তারাই বুঝতেছে যে তাদের সময়টা কেমনভাবে কাটছে। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন বেহেশতবাসী করে বাচ্চাগুলো। আর যারা হচ্ছে অসুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি আছে তাদেরকেও আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করুক। তো সবাই আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই প্রার্থনা করি। আর অনেক পরিমাণ কষ্ট লাগছে তার যার মার হচ্ছে মানে সন্তানগুলো এরকম হয়েছে সে মাই বোঝে আসলে কতটা পরিমাণ কষ্ট হচ্ছে, নিজের বলে বোঝানোর মতো ভাষা নাই। তো আর কি বলবো, মানে বলার মতো নিজেরও কোনো ভাষা নেই, কারণ নিজেরও একটা সন্তান আছে। তো কোনোভাবেই আর কি কোনো মাই চায় না যে সন্তান হারাক। তো সন্তান হারা বেদনার মাদের যে কতটা কষ্ট সেটা আর কীভাবে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব, তার ফ্যামিলির জন্য দোয়া করব। আর এখানে আমি রান্নার সময় হচ্ছে কিছু রসুন ভিজাই রাখছিলাম, রসুনগুলো চুলে হচ্ছে ব্লেন্ডার করব। তো এই কারণে আর কি রসুন ভিজাই রাখছি। আর এইদিকে 1 কেজি পরিমাণ আদা নিয়ে আসছি। তো এই আদাগুলোও চুলে হচ্ছে ব্লেন্ডার করব। তো এই জন্যই বসে পড়ছি আর কি রসুনগুলো আর আদাগুলো হচ্ছে ছোলার। তো রসুনগুলো একটু ভিজায় রাখলে ছোলাটা অনেক সুবিধা হয়। আর এই তো গোসল করে খাওয়া দাওয়া করেই বসে পড়ছি রসুন ছোলার জন্য। আর এইদিকে রসুনগুলো ভিজায় রাখছিলাম, তো রসুনগুলো নিয়ে এখন আমি চুলতেছি আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আসলে রসুন ভিজায় রাখলে আর কি শর্টকাটে রসুনটা ছোলা যায়, এই জন্যই আর কি ভিজায় রাখছি। তো এখন এইগুলা হচ্ছে চুলে পরে ব্লেন্ডার করব। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই যে আমার হচ্ছে রসুনগুলা চুলা হয়ে গেছে, কিন্তু আদাগুলা চুলা হয় নাই, কারণ অনেক টাইম লাগছে অনেকগুলা রসুন। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।